নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এ যেন ভূতের মুখে রাম নাম। যে দল ভারতব্যাপী হিন্দুস্থানের প্রচারে ব্যস্ত, সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা ভুলে ব্যস্ত রাম মন্দির নির্মাণে, বকলমে আয়োজন করে গীতা পাঠের এবং রাম মন্দিরের উদ্বোধনী, এখন যে দলের কাছে চলতি বছরে হতে চলা লোকসভা নির্বাচনের তুরুপের তাস, সেই রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে হাওড়ার রামরাজাতলায় এক আনন্দ অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর দাবি, হিন্দুদের 500 বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে রাম মন্দির নির্মাণের মধ্যে দিয়ে। ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে রক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এ সভাতে দাঁড়িয়েই আবার তিনি দাবি করলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা মনে করেন দেশের 4টি জাতি রয়েছে, সেগুলি হলো দরিদ্র জাতি, নারী জাতি, যুব জাতি এবং কৃষক জাতি। কলকাতা পশ্চিমবঙ্গের ভগবান, এই ভাগ ভাঙতে হবে, আমাদের সবাইকে মিলে এক হতে হবে। কাস্ট সেন্সাস আবার কিসে? খুব সুন্দর না? সংখ্যালঘুদেরকে ভয় দেখাবো, তোমরা জোট বেঁধে থাকো, ওই এলো জয় শ্রীরামের পার্টি, আর আমাদেরকে ভাগ করবে। তুমি ব্রাহ্মণ, তুমি রাজপুত, তুমি লালা, তুমি ভূমিয়ার, তুমি কায়স্থ, তুমি দলিত, তুমি শিডিউল ট্রাইব, আমাদেরকে তুমি ওবিসি, তুমি গোয়ালা, তুমি যাদব, তুমি কুম্ভকার, তুমি স্বর্ণকার, তুমি তেলি, তুমি এইসব করে আমাদেরকে ভাগ করবে। এই ব্যবসা চলবে না। আমাদের দেশে কোনো জাতি নেই, 4টে জাতি আছে। 4টে জাতি আছে। আগে বলেছি ভারতীয় এবং হিন্দুত্ব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 4টে জাতি আছে আমাদের দেশে: দরিদ্র জাতি, নারী জাতি, যুব জাতি, কৃষক জাতি। এর বাইরে কোনো জাতি নেই। আমরা সবাই মিলে একসঙ্গে। সত্যি সত্যি এবার বিরোধীদের পক্ষ থেকে জাতি ভিত্তিক জনগণনার দাবি তোলা হয়েছে, কিন্তু তার প্রাসঙ্গিকতা অন্য মাত্রায়। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে জাতি ভেদ করলেন, তাতে কিন্তু বাদ পড়ে গেল শ্রমিক, মধ্যবিত্ত, ধনী সহ এই বৈচিত্র্যময় ভারতবর্ষের নানা জাতি, নানা মত, নানা পরিধানের মধ্যে ঐক্যের ঐতিহ্য। হাওড়া থেকে রাজু ঝাড় রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।